5 তারিখের পর থেকে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে আমরা বারবার আসলে বলে আসছি, সেটি হচ্ছে শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে, কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি। বিশেষ করে 14, 18, 24-এর যে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে যে ভোটের অধিকারের জন্য, সে কোনো আন্দোলনে আমরা তাদেরকে দেখিনি। বরং 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এক ধরনের দখলদারিত্ব শুরু করেছে। চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে কিন্তু এটি প্রচার হচ্ছে যে শিবিরের একজন নেতা আকাশ চৌধুরী একজন নারী কর্মীকে তিনি হেনস্থার শিকার করেছে, কিন্তু শিবির এটাকে কোনোভাবে স্বীকার করছে না। বরং আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এই প্রথম আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের উপর প্রকাশ্যে হামলার ঘটনা 5 তারিখে এই প্রথম আমরা দেখেছি। এবং এই হামলার মাধ্যমে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশের দখলদারিত্বের রাজনীতি ছাত্র শিবির কায়েম শুরু করেছে। এবং এটা এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম পলিটেকনিক্যালও হয়েছে, তারপরে হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালও তারা এটা শুরু করেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যত প্রোপাগান্ডা করার দরকার সেটি শিবিরের বিভিন্ন পর্যায়ে বোর্ড আইডি থেকে তাদের শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা এটি করে থাকে। এবং তার বিপরীতে আপনি দেখেছেন চট্টগ্রামে গতকাল যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে তারা দোষারোপ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে একটি স্মরণকালের একটি বড় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ হয়েছে, সেটি নিয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে চট্টগ্রামের ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য। আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই, শিবির 5 তারিখের পরবর্তী সময়ে সর্বপ্রথম ক্যাম্পাসের দখলদারিত্বের রাজনীতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের উপর হামলা করে। শিবিরকে এক ধরনের প্যাট্রোনাইজ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার তিনি অনুমোদন দিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার যে নারী কর্মীদেরকে কেউ না চিনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ঠিকই তাদেরকে চিনেন। এটি আমাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে। এবং ক্যাম্পাসে শিবিরকে স্টাবলিশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অপরিসীম ভূমিকা রাখছেন বলে আমাদের সেটি মনে হচ্ছে।